আমাদের কর্মসূচি ছিল আমরা সরকারের কাছ থেকে যে দাবিগুলো চাই তার মধ্যে এক হচ্ছে যারা আমাদেরকে সেদিন হামলা করেছিল তাদের সবার কাছ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সবাইকে গ্রেপ্তার করতে পারেনি, কেবলমাত্র দুজনকে দেখেছি যে আমরা গ্রেপ্তার করেছে। তো আমরা চাচ্ছি তার সাথে যারা জড়িত আছে তাদেরকে শনাক্ত করে যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়, কারণ এটা তো আসলে একটা দেশের জন্য হুমকি স্বরূপ এভাবে হামলা করাটা। আর তাছাড়া আমরা সরকারের কাছ থেকে আমাদের সাংবিধানিক যে স্বীকৃতি, আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, এটা আমরা দাবি করছি। গতকালকে পুলিশের আচরণটা আসলে একপাক্ষিক হয়ে যাচ্ছে, যেহেতু আগের দিন আমাদের উপরে যখন হামলা করেছিল তখন সেখানে পুলিশ উপস্থিত ছিল। পুলিশ উপস্থিত থাকার পরেও সেখানে পুলিশ যারা হামলা করেছিল তাদেরকে ধরেনি বা কোনো কিছু মানে আটকানোর চেষ্টা করেনি। কিন্তু দেখা যাচ্ছে যে গতকালকে যারা আমাদের পক্ষ নিয়ে আন্দোলন করছে তাদের উপরে পুলিশ হচ্ছে পানি ছুড়ছে, তার সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এটা হচ্ছে একপাক্ষিক হয়ে যাচ্ছে। এখনো 3 জনের অবস্থা মানে আশঙ্কাজনক, ভালো হয়নি। ইভেন আজকে হচ্ছে দনজেকচার যে দাদা আছে ওনার আজকে অপারেশন হয়েছে আরেকটি, ওনার যেহেতু 2টি হাত ভেঙে গেছে। তার মধ্যে চেষ্টা দিই উনিও এখনো আশঙ্কা মুক্ত হয়নি, উনি এখনো আগের অবস্থাতেই আছে, কিছুটা হসপিটালে আছে। তো মোট আমাদের মধ্যে আসলে 16-17 জনের মতো আহত হয়েছে। হসপিটালেও ছিল, ঢাকা মেডিকেলে ইমিডিয়েট চিকিৎসা করে কয়েকজন বাসায় চলে গেছে, বা তারপর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয় কয়েকজনকে। আপনাদের সভাপতি বলেছে যে দাবি না আদায় হওয়া পর্যন্ত নেক্সট পদক্ষেপ হচ্ছে যমুনায় ঘেরাও করা। জি, এই সম্পর্কে একটু বলবেন। এই সম্পর্কে তো সভাপতি আপনাদেরকে অবগত করেছিনি। তারপরে আমাদের কালকেও একটা বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে, যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের দাবিটা আদায় হোক। আমরা যেটা শান্তিপূর্ণ মিছিল করার চেষ্টা করেছিলাম সেটা আমাদেরকে শান্তিপূর্ণ মিছিল করতে দেয়নি। তো আমরা চাচ্ছি যে এখন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।